নিশ্চয়ই ছবিটা দেখে মনে হচ্ছে এটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, কিন্তু নয়, এটা ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটিতে যেতে হলে তোমাকে প্রথমে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়তে হবে ব্যারাকপুর স্টেশনে। তারপরে সেখান থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে বাদিক ধরে বেরোবে। বাদিক ধরে বেরিয়ে প্রথমেই দেখবে একটা অটো স্ট্যান্ড আছে, সেখানে নয়, তারপরের একটু হেঁটে গিয়ে গলির মধ্যে যে অটো স্ট্যান্ড দেখতে পাবে সেখান থেকে অটো ডাইরেক্ট রিজার্ভ করেও যেতে পারো। আবার সেখান থেকে গান্ধীঘাট একটা ভাড়া দিয়ে 10 টাকা, আবার সেখান থেকে মা অন্নপূর্ণা মায়ের মন্দির টোটো করে চলে যেতে পারো। এই যে আমরা পৌঁছে গেলাম মা অন্নপূর্ণার মন্দিরে। অসাধারণ মন্দিরটি পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। আর এখানে একটা সুবিধা হলো, এখানে তোমার কোনো গোলযোগ নেই, নিরিবিলি একটা জায়গা। আর এখানে তুমি ফোন সব জায়গায় ইউজ করতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আর এখানের মন্দির খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত, তবে 12:30টার পরে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় মায়ের ভোগের জন্য। আবার 1টা বাজতে 10 মিনিট বাকি থাকতেই মায়ের ভোগ চলে আসে, তখন আবার পুজো দেওয়া যায়। আর এখানে তুমি পাবে দুপুরের অন্নভোগেরও ব্যবস্থা। সেখানে তোমাকে 100 টাকা টিকিট দিয়ে ভোগের কুপন কাটতে হবে, যার জন্য তোমাকে 1টার আগেই কুপনটা কাটতে হবে। প্রতিদিন অনেক দর্শক এখানে আসে না, তবে কিছু কিছু দিন এখানে দর্শকের পরিমাণ বেশি থাকে। আর এই যে মায়ের মন্দির পুরোটাই দেখতে পাচ্ছ অসাধারণ। আর এই হলো এখানকার মা অন্নপূর্ণা। আর এই নিয়ে যাওয়া হচ্ছে মায়ের ভোগের প্রসাদ। তারপরেই ভোগে ছিল এই যে পোলাও, সাদা ভাত, লাউ কুমড়ো আলুর তরকারি, ডাল, আর ছিল আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। আর অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা।